আমি গর্ব করে বলতে পারি, টাঙ্গাইলের যুবক গর্ব করে বলতে পারি, কিয়ামতের মাঠে যদি আমার আল্লাহ জিজ্ঞেস করে ইলিয়াস তুই কি লয়ে এসেছিস, আমি কিচ্ছু আনি নাই, আমি আমার মায়ের শিক্ষক ছিলাম। আমার মা এর বদৌলতে বলছিল ইলিয়াস আমি তোর দুধের দাবি সাইরে দিয়ে গেলাম। আরো জোরে কোন, আরো জোরে। টাকালি দিকে যে বছর আমার মা মারা যাবে, আমার মা যেদিন মারা যাবে ঠিক ওই সময়টা, ওই দিনকে সকাল বেলাও আমার মা আমার কাছে কোরআন শরীফ পড়ছে। আমি মারে রেখে চলে যাব মাদ্রাসায়। আপনার কষ্ট হইতেছে? মার ওয়াজ করতে কইছেন, আমার মারে দিয়ে আপনাকে একটু বুঝ দিয়ে যাই, খারাপ করবেন না তো আমারে। হ্যাঁ, এগুলো হেদায়েতের কথা না। দেখ আমার মা কি মা, যেই সন্তানের মা ভালো ওই সন্তান ভালো। কথা কন না কেন? আমি যদি আমার মায়ের জন্য কাঁদতে পারি, তুই পারবি না ভাই? পারবি? টাকাই দিকে আমার মারে যেদিন আমি বিদায় দিয়ে চলে যাবো ঠিক ওই দিনকে সকালবেলা আমার মা বলতেছিল ইলিয়াস রে আমার আজকে একটা ছাপা পড়াও, তুমি আমারে পড়াও আলিফ লামের এই যে তোমার যে আমপাড়ার যে পাতাটা আছে, আমপাড়ার যে এক পাড়া, ওইটা আমার মা বলতেছে, আমার মনে আছে সূরা মাউন থেকে নিয়ে নাস পর্যন্ত আমার মা জীবনের শেষ পড়া আমার কাছে পড়ছে। أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين। আমি আমার মাকে এক একটা ভাঙ্গা ভঙ্গা শব্দ দিয়ে পড়াইতেছি। আমার টাঙ্গাইলের বাইরা আমার মা পড়ে, আমি দেখতেছি আমার মা কান্দে। আমি জিজ্ঞেস করলাম মা তুমি কান্দো কেন? আমি যখন কলিয়া আইয়ুহাল কাফিরুন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন এই শেষ আয়াতটা পড়াই, আমার মা দেখি বাজান রে মাজার ব্যথায় কাঁদতাছে। কারণ কেন কান্দে জানুনি? তখন আমার ছোট ভাইটা আমার মায়ের পেটে। আমার ওয়াজ শুনে এই জন্য কান্দে মানুষ, এর পিছনে একটা মাত্র কারণ আমার এলেম কালাম কিচ্ছু নাই। আমার কণ্ঠ তেমন সুন্দর না, আমার সাথে ভালো কণ্ঠওয়ালা বক্তা বাংলাদেশে আছে, কিন্তু আমার ভিতরে আল্লাহ একটা জিনিস দিছে, যে জিনিসটা অন্য বক্তার ভিতর দেয় নাই। আমি যে দরদ নিয়ে কথা বলি, আমার এটা একটা অভিনয় নাই, কোরআন থেকে বলি। আমি যখন কথা বলি তখন আমার ভিতরের কথাগুলো বলি। আমি নিজে কান্দি, জনগণ কান্দে, আল্লাহ কান্দায়। তার ভিতর কারণ একটাই, আমি যে ছোট্টকালে মা হারাইছি, মা যে বারবার বলতো ইলিয়াস রে তুই যদি আলেম হস তোর কথা শুনে কত যুবক কান্দবো। আমি আমার মার কথা বিশ্বাস করি নাই, কসম আসাদ ভাই আমি কোনোদিনও বিশ্বাস করি নাই। এই মা আমার কথা শুনে মানুষ কান্দবো কেন? এই লিটন আজকে লাখপতি কর কোটিপতি হোক, জায়েদ ভাইয়ের পিছনে একমাত্র তার মায়ের দোয়া, তার বাবার দোয়া। যায় নামাজে বসে যদি দুঃখিনী মা কোনো একটা দিন চোখের পানি ফেলায় বলে আল্লাহ আমার আব্দুল্লাহ রে ভালো রাখো, আমার আসাদ রে ভালো রাখো, আমার আব্দুর রহমান রে ভালো রাখো, আর টাকার মালিক বানাই দিও। আমি কোরআনে হাত রেখে বলছি তুই একদিন কোটি কোটি টাকার মালিক হবি, যদিও তোর মা বাপ বাইচে না থাকে। যেটা আমি ইলিয়াস রহমান জিহাদি, ওই যে আমার আগের বক্তা বলে গেছে না যে ওনার জীবনের যত উপার্জন আছে সব দিয়ে একটা মসজিদ মাদ্রাসা বানাইছে। আমি 4 কোটি টাকা খরচ করে শুধু একটা মসজিদই বানাইছি। ওই যে দেখে আসছে ওরা জিজ্ঞেস করো, এই যে আমার আগের বক্তা দেখে আসছে সানাউল্লাহ সাইফি ভাই, ও তো আপনার এলাকার ছেলে। এই আমি 4 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছি, কেন জানো? আমার মা আমারে 12 বছর বয়সে বলছিল ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ বানাবি। আমার নানা ছিল আল্লামা শামসুল হক ফরিদপুরে হাতে গড়া ছাত্র। গোপালগঞ্জের ভিতরে, আমার গোপালগঞ্জের ভিতরে 2টা সিংহপুরুষ জন্ম নিয়েছে। একটা হলো বঙ্গবন্ধু পলিটিক্যাল হিসাবে, আর একজন হলো আধ্যাত্মিক রাহবার হিসাবে রাজপথের লড়াকু সৈনিক আল্লামা শামসুল হক ফরিদপুরি। আইয়ুব খানকে বলেছিল আইয়ুব খান টাকার দ্বারা গরু ছাগল কুত্তা বিলাই কিনতে পাওয়া যায়, শামসুল হককে কিনতে পাওয়া যায় না। সেই এলাকার সন্তান আমি। আর আমার নানা ছিলেন আল্লামা শামসুল হক ফরিদপুরের ছাত্র। আমার নানা গোপালগঞ্জের মধ্যে নামকার একজন আলেম ছিলেন। আমার নানা
তার ঔরসের জন্ম আমার মা। আমার মায়ের নাম ছিল আম্বিয়া। কি নাম? জোরে কোন? যদিও নামটা নবীদের জমা আম্বিয়া, এটা রাখা ঠিক হয় নাই, কিন্তু ওই জামানায় মনে আমার শুনছি আমার মায়ের দাদি রাখছে। দেখবেন অনেক মহিলাগুলো নাম আম্বিয়া আছে না? আম্বিয়া বেগম, আম্বিয়া বেগম, আম্বিয়া আক্তার, এরকম আছে না? কিন্তু নামটা কিন্তু ঠিক না। কারণ নবী হলো 1 বছর, আম্বিয়া হলো বহু বছর। তো নবীরা, মহিলারা তো নবী না, এই জন্য নামটা এভাবে রাখা ঠিক হয় না। তো আমার মার নাম তো আম্বিয়া বেগম। তো আমার মা আম্বিয়া, যুবক ভাই, আমার মা আমার কাছে কোরআন শরীফ পড়ছে। আমি আমার মায়ের শিক্ষক, আমি দিক দিয়ে আমি ধন্য। আমি আমার মাকে কোরআন শরীফ পড়াইছি। আমি যখন মাদ্রাসা থেকে আসতাম, আমার মা তো আমার নানার একমাত্র মেয়ে, আমার নানা বেশি আদর করে আমার মায়ের ঠিক মতো পড়াতে নাই কোরআন শরীফ। দেখবেন আলেমের সন্তান কিন্তু আলেমের কাছে পড়তে চায় না, কতক্ষণ না গায়। এই জন্য দেখবেন কোন আলেমের সন্তান তার মাদ্রাসায় রাখে না, অন্য মাদ্রাসায় দেয়। আমি ছাত্র পালি, আমি 200-র উপর এতিম পোলাপান পালি, আমি ওয়াজের টাকা দিয়া এতিমখানা হালাকে আমার পোলারে পড়াই 15,000 টাকা দিয়ে আরেক মাদ্রাসায়। হালাকে আমার মাদ্রাসার ছাত্র আমার মাদ্রাসা খায় ফিরি খায়, আর আমার পোলা 15,000 টাকা খরচ করি মাসে বোর্ডিং এ। তখন আমি পোলার মায়েরে কই, দেখো আল্লাহর কি খেলা, তোমার পোলারে এনে রাখলাম না কেন? আলেম হবে না, হাফেজ হবে না, কতক্ষণ না কেন? এই যে আতাউজ্জামান সাহেবের ছেলে মেয়ে দেখবেন, তার মাঝে রাখলে ভালো আলেম হবে না, এটা নিয়ম। বাজান আমার মা, আমার নানা ঠিক সেরকম ভাবে কোরআন শরীফ পড়ায় নাই। আল্লাহদের মেয়ে ছিল তো, আজগরের মেয়ে। তো আমার মা যখন শুনতে পারছে মরার মাত্র 1 বছর আগে, আলহামদুলিল্লাহ বলেন, আমি গর্ব করে বলতে পারি, টাঙ্গাইলের যুবক গর্ব করে বলতে পারি, কিয়ামতের মাঠ যদি আমার আল্লাহ জিজ্ঞেস করে, ইলিয়াস তুই কি লয়ে এসেছিস? আমি কিচ্ছু আনি নাই, আমি আমার মায়ের শিক্ষক ছিলাম। আমার মা এর বদৌলতে বলছিল, ইলিয়াস আমি তোর দুধের দাবি চাইরে দিয়ে গেলাম। আরো জোরে কোন? আরো জোরে। টাকা নেই দিকে। যে বছর আমার মা মারা যাবে, আমার মা যেদিন মারা যাবে ঠিক ওই সময়টা, ওই দিনকে সকাল বেলাও আমার মা আমার কাছে কোরআন শরীফ পড়ছে। আমি মারে রেখে চলে যাবো মাদ্রাসায়। আপনার কষ্ট হইতেছে? মার ওয়াজ করতে কইছেন, আমার মারে দিয়ে আপনাকে একটু বুঝ দিয়ে দেয়, খারাপ করবেন না তো মারে। হ্যাঁ, এগুলো হেদায়েতের কথা না? দেখ আমার মা কি মা, যেই সন্তানের মা ভালো ওই সন্তান ভালো, কতক্ষণ না কেন? আমি যদি আমার মায়ের জন্য কাঁদতে পারি, তুই পারবি না ভাই? পারবি? তাকাই দিকে। আমার মারে যেদিন আমি বিদায় দিয়ে চলে যাবো, ঠিক ওই দিনকে সকালবেলা আমার মা বলতেছিল, রে আমার আজকে একটা ছাপা পড়াও, তুমি আমারে পড়াও আলিফ লামের, এই যে তোমার যে আমপাড়ার যে পাতাটা আছে, আমপাড়ার যে 1 পারা, ওইটা আমার মা বলতেছে, আমার মনে আছে সূরা মাউন থেকে নিয়ে নাস পর্যন্ত আমার মা জীবনের শেষ পড়া আমার কাছে পড়ছে। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ولا يحض على طعام المسكين فويل للمصلين। আমি আমার মাকে এক একটা ভাঙ্গা ভঙ্গা শব্দ দিয়ে পড়াইতেছি। আমার টাঙ্গাইলের ভাইরা, আমার মা পড়ে, আমি দেখতেছি আমার মা কান্দে। আমি জিজ্ঞেস করলাম, মা তুমি কান্দো কেন? আমি যখন কুলিয়া আইয়ুহাল কাফিরুন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন এই শেষ আয়াতটা পড়াই, আমার মা দেখি বাজান রে মাজার ব্যথায় কাঁদতাছে। কারণ কেন কান্দে জানুনি? তখন আমার ছোট ভাইটা আমার মায়ের পেটে। অনেক সময় আমার মা বসে আছে, আমার মার বসে থাকতে পারতাছে না। আমার মা বলে, ইলিয়াস রে তুমি গোসলখানায় যাও, আমি একটু উঠি। মা আমার উঠে যাবে, আমি তো ভাবি নাই রে মা।
এইটাই আমার মায়ের জীবনের শেষ ওঠারে ভাই। আমার কলেজার টুকরা ভাইরা রে, ভাইরা মহিলা প্যান্ডেলে আমার মায়েরা বাচ্চা জন্ম দেয়, মারা জানে কত কষ্ট। মা আমার সামনে দিকে উঠে বাথরুমে চলে গেল, আমি গোসলখানায় চলিয়ে গেলাম। মা আমার জীবনের শেষ গোসল করাইয়া, আমার মা আমার জামা পরিধান করাইয়া, আমার হাতে কাপড় চোপড় গুলা ভাঁজ করে দিয়া মা আমারে বলে, ইলিয়াস রে, আজকে যে সূরা গুলা আমারে পড়াইছো, তুমি ফিরে তারিখ মাদ্রাসা থেকে আসার পরে আমি তোমার এগুলো আবার শোনাবো। কিন্তু বাবা আমার মন বলতেছে তোমার সাথে মনে আমার দেখা হইবে না। আমি কি জানতাম আমার মা আমারে কি দিয়ে বিদায় দেয়? আমি যদি জানতাম রে ভাই, আমি অন্তত মারে রাইখে মাদ্রাসায় যাইতাম না। এই যে তোমরা দেখছো মেট্রিক পরীক্ষা দিছে একটা ছেলে, তার বাবা মেট্রিক পরীক্ষা দিতে যাওয়ার আগে দেখছো তোমরা ফেসবুকে আসছে, কোন দেশে জানি ঘটনা আমার একজন দেখাইলো। বাবাই বলছে, বাবা তুই পরীক্ষাতে যাইস না, তুই আমার দিক আইয়ে পাবি না। আব্বা আমি আসতেছি, আব্বা পরীক্ষা দিয়ে তাড়াতাড়ি আইব। পরীক্ষা দেয় দেখে তার বাবার দুনিয়ায় নাই। ইলিয়াসুর রহমান জিহাদি যদি জানতো তার মা চলে যাবে এভাবে, অন্তত মারে রাইখে এভাবে যাইতাম না। চলে গেলাম মাদ্রাসায়। 3 মাস পরে আমার কানে খবর গেল আমার মা দুঃখিনী আজকে দুনিয়ায় নাই। যুবক ভাইরা, আমার মায়ের একটা ওসিয়ত আমি তোমাদের কাছে শোনাই দিয়ে যাই। আমার মা সব সময় বলতো, ইলিয়াস রে, যদি কোনোদিন টাকার মালিক হও, তুমি তোমার নানার মতো একটা মসজিদ মাদ্রাসা বানাইও। ও ভাই, আমার মায়ের ওসিয়ত পালন করতে যে কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা বানাইছি। তোমাদের দাওয়াত দিলাম ঢাকা কেরানীগঞ্জ দেখে আইসো, বাবুবাজার ব্রিজের গোড়ে। আমি কেন বানাইছি জানো নি আমার টাঙ্গাইলের ভাইরা? আমি আমার মাকে জীবনে 1 খিলি পান খাওয়াতে পারি। জীবনে কোনদিন আমার মারে আমি ইলিয়াসুর রহমান জিহাদি, এখন তোমরা আমার কাছে আসো, জীবনে কোনদিন আমার মাকে একটা বিস্কুটের টুকরাও খাওয়াইতে পারি নাই রে মা। আমার মালিক বলছে, তোমরা যদি মসজিদ মাদ্রাসা বানাও, আমি আল্লাহ তোমাদের মা বাবার জন্য জান্নাতের বাগান বানিয়ে দিব। ভাই তাহলে আমার সাথে ওয়াদা দে ভাই, এই শাবান মাসে বিশ্বনবী বলছে, তোমরা কোনোদিন যদি রোজার মাসে রোজা কবুল করাইতে চাও, মা বাবার সাথে বেঈমানি করবা না। আমার নবী রমজান মাসের প্রথম জুমা, বুখারীর হাদিস, বাবু সওম। রোজা তো হাদিসে নাই, কোরআনও নাই। রমজান রমাদান আছে, রোজা নাই। এই মুসলমানের বলা সওম। রমজানের প্রথম জুমায় আমার নবী মেম্বারে উঠছে, মারহাবা বলেন। প্রথম মেম্বারে প্রথম তক্তায় পা দিছে, হাদিস আছে না? প্রথম মেম্বারে পা দিছে, প্রথম সিঁড়িতে, সিঁড়ি পর্যন্ত বাবা, মেম্বারের 3টে সিঁড়ি না, প্রথম সিঁড়িতে নবী পা রাখছে, জিবরাইল পাওটা চাইপে ধরছে, নবী আমিন কর। আর আপনাকে কয় না, জিবরাইল নবীরে কইতেছে, নবী আপনি আমিন বলেন। নবী বলেন, আমিন কেন কব? আগে কও, আমি আমিন কইলি তো কবুল হয়ে যাবে। এটা কি আমার উম্মতের জন্য দুঃসংবাদ না শুভ সংবাদ? আগে আমারে বুঝাই কও, তারপরে আমি আমিন কব। তখন জিবরাইল তাফসীর করতেছে, এই হাদিসের তাফসীর শানে উরুদ, মানে কি জন্য নাযিল করতেছে, আমিন কইতেছে। নবী বলেন, আপনি ওই সন্তান ধ্বংস হয়ে যাক, ওই কথার উপরে আমিন বলেন। কোন কথা? যে সন্তান রোজার মাস আসার আগে তার মা বাবার কাছ থেকে গুনাহ মাফ করায় নেয় নাই, তার রোজা কবুল হবে না, সে ধ্বংস হোক। আপনি নবী কোন আমিন? নবী পট করে বলে ফেলছেন আমিন। শুনছেন? তুমি রোজা রাখো, হজ করো, যাকাত দাও, যা কিছু করো, যদি মা বাবার কাছে মাপ না চাইয়া রোজা রাখো, হুদা না খাইয়া তা হবে বেটা।
তোমার রোজা আসমানে যাবে না। কথা কন না কেন? তাহলে মা বাবার কাছে মাফ চাওয়ার দরকার আছে না নাই? আজকে যারা আমার মাহফিলে আসছেন তোদের জন্য আজকে সুবর্ণ সুযোগ। এই যুবক, এই কোরআন বুকিনে বলে গেলাম তোদের জন্য আজকে গোল্ডেন একটা চান্স। তোদের রোজা ডাইরেক্ট কবুল হবে। কোনার কথাগুলো বন্ধ করতে পারলেন না লিটন ভাই আপনারা। রাস্তা একটা ওই পোলাবন্ধ দাঁড়ায় কথা বলতেছে, রাস্তার লোক যাইতেছে। এই এদিকে তাকাও, তোমাদের জীবনে একটা গোল্ডেন চান্স। জীবনের কোন রোজা কবুল না হলে আজকের রোজা কবুল হয়ে যাবে। এই বছরের রোজা কবুল হবে ইনশাআল্লাহ। বলেন যদি বলেন জিহাদি ভাই কি করতে হবে, আমি তোমার রাস্তা দেখাই যাব ইনশাআল্লাহ। বাজান এবার আমার দিকে তাকান। যখন আমার নবী প্রথম মেম্বারে পাড়া দিয়ে বলে নবী ওই উম্মতের রোজা নামাজ শেষ হয়ে যাক, ও ধ্বংস হয়ে যাক, যার পরে মা বাবা সন্তুষ্ট। নবী আমার আমিন বলে ফেললেন গো বাবা। এই আমিনটা বলতে দেরি আছে, দ্বিতীয়বারে বললেন নবী আপনার নাম শুনে যারা দুরূদ পড়ে না তারাও ধ্বংস হয়ে যাক। ও বাজান রে, সঙ্গে সঙ্গে আমার নবী আমিন বলে ফেললেন। আমিন বলার পরেই নবী আমার সাহাবীদেরকে ডাকলেন, ডাইকে বলতেছে সাহাবীরা এই মাছটা যেরকম দামি, এই মাছটা ওদের জন্য কষ্টকর। কাদের জন্য? যারা মা বাপরে পাইয়া জান্নাত কিনে নিল না। এক সাহাবী লাফ দিয়ে দাঁড়ায় বলে হুজুর আমার তো বাপ নাই, আমার তো মা নাই, আমি কার কাছে জান্নাত কিনবো? নবী বলে তুই যদি আমারে কস আমি কার কাছে কমো, আমারও তো মা বাবা নাই। এখন কানবেন। ওই সাহাবীর নবী বলেন আয় তুই আমার বুকে আয়, তুইও আল্লাহর কাছে কান, আমিও আল্লাহর কাছে কান দিই। ঠিক এরকম রোজার আগে আমার নবী ওই সাহাবীরে ডাক দিয়ে বুকের মধ্যে নিয়ে দুই গালে দুইটা চুমা দিয়া কয় তোরও বাপ মা নাই, আমারও বাপ মা নাই, কিন্তু মনে রাখবি রে সাহাবী আমার মা বাবা নিয়ে আল্লাহর ইখতিলাফ আছে। আমার মা বাবা এমন টাইমে মারা গেছে তখন তো দিনের দাওয়াত ছিল না, তবে আমার বিশ্বাস আমার মা বাবা জান্নাতে সারা জাহান্নামে যাবে না। আল্লাহু আকবার, জোরে বলেন না। আমার বাবা মা জাহান্নামে যাবে না রে সাহাবী। দুনিয়ার এত মা বাবা আমি নবীর কাছে কালেমা পড়লো, আমার বিশ্বাস হয় আমার বাবা মা আমার কাছে কালেমা পড়বো। এক রায় তার সে আমার নবী ঘুমের মধ্যে তার বাবা মারে কালেমা পড়াইছে। আর এক রায় তার সে মসজিদে নববীর ভিতরে আমার নবীর স্বপ্নের ভিতরে তার বাবা মারে কালেমা পড়াইছে। আর এক রায় তার সে আমার নবী সরাসরি মসজিদে নববীতে বসে আছে, বাবা মাকে আল্লাহ উপস্থিত করে দিছে। মা আয়েশা থেকে হাদিস কেন নকল করেন মা আয়েশা, আমি দেখি একদিন আমার ঘরে নবী মুস্কি মুস্কি হাসতে হাসতে ঢুকছে। আমি আমার নবীর জিজ্ঞেস করলাম নবী গো আমি তো এইভাবে আপনারা কোনদিন মুস্কি মুস্কি হাসতে হাসতে ঘরে ঢুকতে দেখি নাই। বলে আয়েশা আমার জীবনের আজকে সবচেয়ে বড় একটা আশা পূরণ হয়েছে। কি? আমার বাবা মার আল্লাহ মসজিদে নববীতে হাজির করে দিছে। তারপরে আমি আমার বাবা মারে নিজের হাতে কালেমা পড়াইছি। এই জন্য হাদিসের প্রত্যেকটা কিতাবে আছে আমার বিশ্ব নবীর মা বাবাকে নিয়ে ইখতিলাফ আছে। তাদেরকে কাফেরও বলা যাবে না, মুমিনও বলা যাবে না, আল্লাহর পরে ছেড়ে দিতে বলেছে। মারহাবা বলতে পারলেন না? আল্লাহু আকবার জোরে বলেন তো। তবে জাতির পিতা ইব্রাহিমের বাবা মা ডাইরেক্ট মুশরিক জাহান্নামী। কষ্ট হইতাছে? আর মাত্র 5 মিনিট কথা বল। হ্যাঁ আরে হ্যাঁ 1.5 ঘন্টার উপর ওয়াজ হয়ে গেছে। ও মা আমার চান্দ একসাথে বলেন সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ আছে না? আছে। তাহলে রোজার মাস আসার আগে রোজা কবুল হওয়ার যত সিস্টেম আছে করতে রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো। লিল্লাহি তাকবীর। আল্লাহ হাতগুলো আপনি কবুল করেন, এদেরকে জান্নাতি বানাই দেন। জোরে কেন আমিন? আরো জোরে কেন আমিন? নামান হাত। আমি যদি বলি দাদা ভাই রোজাটা কবুল যদি জীবনে একটা বছর কোন রোজা কবুল হয়ে যায় ওই লোকটা হাসতে হাসতে জান্নাতে যাবে। কেউ যদি 30টা রোজা রাখে সে পুরা বছর রোজা রাখার সওয়াব পাবে। পুরা বছর রোজা রাখে কেউ 30 দিন তাকবীরের সাথে জামাতে নামাজ পড়ে, তারাবি পড়ে, সে পুরা বছর রোজা রাখার সওয়াব পাবে, নামাজ পড়ার সওয়াব পাবে। তাহলে রোজা নামাজ করার দরকার আছে না নাই? দেখবেন রোজাও শুরু হইব
মগা বুড়ার বিড়িখোর আর গাঞ্জাখোরের ব্যারাম শুরু হইব। কথা কন না? এই রোজাটা না রাখার লেগে কত রাস্তা যে বাইর করবো রে। চাচা রোজাটা রাখেন না আর কয় না গ্যাস পেট গ্যাস সিলিন্ডার হয়ে যায়। রোজা রাখতে আল্লাহ মাফ করবো না, রোগ তো আল্লাহ দিছে। ইমাম সাহেব আবার খুব গারুয়া, চাচা ওই গ্যাস্ট্রিক শুরু হওয়ার আগে হেকেলে রাখতেন, সেখানে রাখতে মানে রিক্সা মিক্সা চালাইতাম, খেতে খামারে কাজ করতাম, হেকেলে রাখতে পারতাম না। এখন বুড়ো হয়ে গেছেন, পেটটা গ্যাস সিলিন্ডার হয়ে গেছে, এখন রাখতেছেন মানে? কেউ যদি ঠিক মতো রোজা না রাখে তার শরীরে কোনো গ্যাস থাকবে না। কেউ যদি রোজাটা ঠিক মতো রাখে আর তারাবি পড়ে, তার সবচেয়ে বড় উপকার হবে, তার বডির মধ্যে কোনো অসুখ থাকবে না। 30টা রোজা করে দেন চান্দু চাচা, কথা কন নাকি? জোরে কন, আরো জোরে। রোজা তো রাহি না হারামি দেয়, এরপর আবার হুজুর গো বাস দেয়। আর যেদিন রোজা রাহে সেদিন ওর রোজার গুতায় ওর বউ ঠিক থাক না, চাউল মেয়েও ঠিক থাকতে পারে না। রোজা রাইকা বাবারে আধা ঘন্টা আগে হাম কিনে বহে, বউরে কয় তোর পোলাপান কিন্তু সরাই রাখিস, আজ কিন্তু রোজা। আমি আর ওয়াজই করব না, আমি টাঙ্গাইলে কথা কই না, আমি আর গেনে গেলাম। আমার এক রোজার মাসে তাফসির করতাম আগে মিরপুরে, কষ্ট হইতেছে তাই ওই ও তাফসিরের ভিতরে অনেক প্রশ্ন দিত। এক মগার হোমগা আমার একটা প্রশ্ন দিছে, হুজুর বিড়ি দিয়ে ইফতারি করলে ইফতারি বলে